আমাদের সিলেটে বেদাতের হেডমাস্টার একজন ছিলেন, ওনার নাম ছিল ফুলতুলি। ফুলতুলিকে আমাদের সিলেটের চেনে না এমন মানুষ নাই। এই বন্ড ফুলতুলি সিলেটের জমিনকে বেদাতের আখড়া বানায় গেছে। এই বন্ড ফুলতুলির চেলাফেলাগুলাই আজকে জানাজান নামাজের পরে দোয়ার জন্য দাঁড়ায় থাকে, যে আগে আপনারা দোয়া করেন তারপরে লাশ দাপন করেন। এই ফুলতুলি নামক বন্ড তার অনুসারীরাই আজকে 40 আর সিন্নির জন্য পাগল হয়ে যায়। তারপরে মিলাদ কিয়াম দোয়াল্লিন জোয়াল্লিন বলে বিভিন্ন ধরনের ফেতনা ফাসাদের মধ্যে এই বন্ড ফুলতুলির অনুসারীরাই করে। আর এই ফেতনা ফাসাদগুলো আমাদের কওমি মাদ্রাসার ওলামা একরামের উপরে চাপায়া দেয়। এখন তো মানুষ সচেতন, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, পেজের যুগ। মানুষ এখন সত্যিটা বুঝতেছে যে আসলে কি কওমি ওলামা একরাম সত্যের পথে আছে কিনা, কওমি ওলামা একরাম সত্যের কথা বলে কিনা, কওমি ওলামা একরাম সত্যের জন্য লড়াই করে কিনা। আরে দেখেন না, সারা বাংলাদেশের মধ্যে বাটি চালান দিলেও দেখবেন রসুলের বিরুদ্ধে যখন কথা হয় তখন তাদের একটা কেউ মিলে না। আবার যখন সিন্নি এবং জিলাফির মৌসুম এসে যায়, 12 রবিউল আউয়াল বিশেষ করে আইলে তাদের লাফালাফি আর থামে না। তো সিলেটের জমিনের মধ্যে আমি যে সময় যে সিলেটে লেখাপড়া করতাম, এই যে একটা জায়গা আছে বাজেশ্বর, এটাকে সিলেট এলাকার মানুষে বলে মুকাম বাজার। তো আমাদের মাদ্রাসা থেকে একটা মাহফিল এখানে হয়েছিল, সিরাতুন নবী মহাসম্মেলন হয়েছিল এখানে। আমাদের বর্তমান ইয়ং প্রজন্মের বক্তা শাহিদুর রহমান মাহমুদাবাদী সাবু ওই ওয়াজের মধ্যে ছিলেন, আমিও ছিলাম। আজ থেকে প্রায় 10-12 বছর আগের কথা আমি বলতেছি। তো ওরা আমাদের উপরে অতর্কিতভাবে হামলা চালাইছে, শেষ পর্যন্ত আমাদেরকে আর মাহফিল করতেই দেয় নাই। এরা দিনতে দিন সন্ত্রাসী এবং অশ্লীলতার কর্মকাণ্ডের দিকে তারা আগাইতেছে এবং মুসলমানদেরকে ধোঁকা দিয়া তারা তাদের পুঁজি বুক করে নিতেছে। ইহা থেকে আমাদেরকে বাঁচার দরকার। আর বিশেষ করে আমাদের সিলেটটারে একবারে নাফাক বানায় হয়ে গেছে এ বন্ড নামক ফুলতুলি। সে নাকি সাহেব কিবলা। আমরা তো জানি কিবলা হইল আল্লাহর ঘর, কাবাঘর, কিন্তু এখন দেখা যায় তার অনুসারীরা তাকে বলে সাহেব কিবলা। তারা সাপ বাড়ি যা, বাপের একটা দিন আধা কেজি গুছাই না খাওয়া না, সাপ বাড়ির গরু লইয়া যা, এই ধরনের বাটফার আছে। এরপরে সাবের ফুয়াইন্তের ফাও সুমা দে সাবের ফুয়াইন্তের ফাও দয়া ফানি খা। আবার এই ফুলতুলির ওই আমাদের সুনামগঞ্জ সৈয়দপুরের মাঠে ফরসাপ খাওয়াইছে এই ফুলতুলিরে। কি তার লাগিন যে তার অনুসারীরা তার দাওয়াত দিয়ে নিছে, নেওয়ার পরে সেখানে আমাদের কওমি ওলামা একরামের সাথে দ্বন্দ্ব হইছে। কওমি ওলামা একরাম ধরার পরে আমাদের মধ্যে কিছু শয়তান পার্টি আছে না, ইয়ং টিয়ং আছে না, মাথা নষ্ট, এটা কয়েকটা দইরা খাওয়াই দিছে ফরসাপ। এটা নিয়ে তো সারা, আপনারা বিশ্বাস না হলে আপনারা এখন ইউটিউবে চার্জ দেন, দেখেন ফুলতুলি সাহিবকে নাকি সুনামগঞ্জ সৈয়দপুরের মাঠে ফরসাপ খাওয়ানি হয়েছে। এটা চার্জ দেন, যদি না পান পরে আপনারা বললেন আমাকে। অযথা কমেন্ট করেন না, অযথা বাদ কমেন্ট কইরা অবস্থাটাকে খারাপ দিকে নিবেন না, সাবধান। অতএব আমি যে কথাটা বলতে চাইতেছি, মুসলমান ভাইয়ের আমার, আমরা প্রত্যেকেই, ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের প্রতিটি বিষয়ে সূক্ষ্ম দলিল প্রমাণ রয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন ইসলামের কোনো বিধিবিধান পালন করার ক্ষেত্রে শীতলতার যেমন কোনো অবকাশ নেই, তেমনি কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করারও কোনো অবকাশ নেই, সুযোগ নাই। ঢুকানিরও সিস্টেম নাই, বাইর করারও কোনো সিস্টেম নাই। তাই প্রতিটি বিষয় ইসলামে সঠিক দিক বর্ণনা এবং দিক নির্দেশনা রয়েছে। সেই দিক নির্দেশনা মেনে শরীয়ত অনুযায়ী আমল করা আমাদের জন্য অপরিহার্য। আর আমল যেমন সঠিকভাবে সুন্নত তরিকায় করতে হবে, তেমনি সঠিক আকীদা বিশ্বাস পোষণ করা প্রত্যেকজন মুসলমানের উপরে এটা ফরজ। এটা কি ফরজ? অতএব যে সমস্ত কাজে বেদাত হয়ে যাবে, এই সমস্ত কাজ থেকে আপনি বাচ্চা থাকতেই হবে। যেমন মনে করেন রসুলের জামানার মধ্যে জানাজার পরে দোয়া ছিল না, এরা এখন দোয়া চালু করতে চায়। তারপরে আমরা আরেকটা দল আছে আহলে হাদিস, ফরজ নামাজের পরে কি আমরা দোয়া করলে, সম্মিলিতভাবে দোয়া করলে, ওরা আবার বলে এটা বেদাত, ওরা বলে
এটা বেদাত। এরপরে দেখবেন আপনারা 40 সিন্নি খাওয়া, 10 দিনের সিন্নি খাওয়া, 3 দিনের সিন্নি খাওয়া, এ সমস্ত কি বিদাত, মানে দিন উল্লেখ করা বিদাত। দিন আপনি সিন্নি করবেন, ভালো কথা করেন, এটা কোনো সমস্যা না, কিন্তু দিন উল্লেখ করলেন 3 দিন, 10 দিন, 40 দিন, মানে এই দিনেই করতে হবে, না হয় এটা কবুল হবে না। এই ধরনের মনোভাব তৈরি করাটা মারাত্মক পর্যায়ের গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাবার্তার উপর আমল করার তৌফিক দান করুক। ওই বালামা বাপের নষ্ট সন্তান, বালামা বাপের সন্তান রে, আমি তো মনে করি না তুই বালামা বাপের সন্তান, তুই নষ্ট সন্তান, বালামা বাপের নষ্ট সন্তান। সেলাফে লাগি তারে, হ্যাঁ বিদাত বিদাত খরচ, বিদাত কিটা 200 টাকা লাগি উবাইয়ে কেমন করিলা সময় বিদাত থাকে না, এই হেলার হেলাই ডাকাইতির করে ডাকাই কোন হালাই আলিম বানাইছে বি মতো খাওয়া লাগে বালা দেখা। তো তুই একটা নষ্ট লাগি দেখ কতজন মানুষে গাইল নে, হ্যাঁ তোর উস্তাদে হনে, উস্তাদের উস্তাদে হনে নষ্টর বাচ্চা। এই তোরে সেটাই রে ওয়াজের মাহফিলে তুলছে, এই তোর মঞ্চ কোনটাই তুলছে রে, এই তুই ক্লাস বেরাই আলিম হিসেবে তুই আলিম নিবি। জানাজার নামাজের পরে দোয়া ওই করে লাগে, নামাজ নানি এটা দোয়া নাই, তোমরা যে জানাজারে খোদ দোয়া, জানাজারে দোয়া কই না, জানাজার নামাজ এটা ওর দেখে ভাইয়ের নামাজ দোয়া হইতো তে পড়লে না, নাওয়াই তো আনওয়াদি আলিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি দোয়াতি সলাতিল ওয়াসখানে ডাকাইতের বাচ্চা নামাজ এই নিয়ত বানতে দিকে সলাত খস আর পরে খস দোয়া, বাটফারের ঘরে বাটফার। মিলাদ কিয়াম এটা তোর সাথে বেদাত না, তোমরা বেদাত বেদাত তো করলে মানে বেদাত করলে কিতা হয় জানি, বেদাত পালন করতে নাই না কিতা, বেদাত যদি পালন করে কেউ তাইলে কিতা হয় জানি, বেদাত হারাম জিনিস, বেদাত পালন করা নাই, পালন করতে নাই, বেদাত পালন করতে নাই। বেদাত তোমরা কি দেখা যায় ওই 200 টাকা লাগি উবাইয়া কেম করিলাও, এই সময় বেদাত হয়ে থাকে রে, সময় বেদাত থাকে না, হ্যাঁ এই সময় হালাল হয়ে যায় না। তোমরা কুত্তার মাংস দিলে কুত্তার মাংস খাইয়া ওই বা হালালবি, মাগ না যদি ভাও কুত্তার মাংস খাইয়া ওই বা হালাল, উবাইয়া কেম কর ওই সময় কিতা হয় না। ও হরি ভুলে গেছি, তুই তো মনে কর ফেসবুকের মোল্লা, হ্যাঁ তুই ইউটিউবের মোল্লা, ফেসবুকের মোল্লা, তুই অনলাইনের মোল্লা, তো সামনে তো শ্রোতা আসেনি, সামনে তো শ্রোতা আসেনি বেটা। বাটি চালান আবার গুণা নবে, বাটি চালান হালাল না আরাম দি মোল্লা, তুই দেখি হারাম মাতো মাতো আমাদের মাছ খানো বাটি চালান, বাটি চালান তুই হঠাৎ দিসলে নি তুই, হ্যাঁ তুই বাটি চালান জিনিস তুই মোল্লা নি রে, তুই বাটি চালান করস মানুষের, ওই হালার হাল্লা এটা সন্ত্রাসী নাই বে, সন্ত্রাসী নাই, এটা সন্ত্রাসী আর অশ্লীল নাই, অশ্লীল ভাষা চিনস না, তোর ভাষা কাটাই গিয়ে দিতে হনবে মোল্লা ওই সূত্রে শ্রোতার সামনে বইয়া কিতা মাতো বুঝস না রে, মনা তোরা খেড়াই বানাইছে মোল্লা আল্লাহ জানে রে। ওই হালার হাল্লা সিলেট না পাক নাই বে, সিলেট উলিয়া উলিয়ার দেশ, তোরা তো মাদার মাদার কিতা বুঝোসই না, উলিয়া উলিয়া বুঝোসই না, হ্যাঁ উলিয়া উলিয়া চিনস নি, সিলেটের না পাক যে সিলেটক এটা গুমো জানস নি, সিলেটক এটা গুমো জানস নি, তোর মা বাপ 14 গোষ্ঠী ফৌদাদার টাহট আসিল হিন্দু, বুঝছস নি রে মোল্লা, তোর ফৌদাদার টাহট আসিল হিন্দু, ও শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়া মুসলমান বানাইছিল, এরপরে তুই ইজত মুসলমান, বুঝছস সিলেটের না পাক কইস না, বালা মানুষের করে নষ্টা ফুলা। আর প্রসাবের কথা যে খোঁজ নানি ডাকাইতের বাচ্চা, হুন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ করছিল কারবালার ময়দান, এরা কিতা বিন্দু আছিল তোর মতোই পাগড়ি বিন্দু জুব্বা বিন্দু, বুঝছস আরো বালা আছিল, দেখতে দেখা গেছে একলারে আল্লাহর ওলি, বুঝছস হাফিজে কোরআন আছিল কেন, হ্যাঁ এরপরে বড় বড় মুফতি হলো আসিল উদয়, অত সব হাফিজে কোরআন হল মিলিয়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইছিল কিতা ইসলামের দাওয়াত লইয়া যাইতা, এরপরে কিতা করছিল শহীদ করছিল কারবালার ময়দানে। তোমরা তো সেম অবস্থায় করছিল রে, ইজিদের দল হল নিজ দাওয়াত দিয়া বালা কিতা কইরা নিয়ে আইরা তোমরা লাগাইছো শয়তানি, হ্যাঁ এজিদের করে ইজিদ, তুই বালা মানুষের বংশধর নি রে, তুই তো এজিদের বংশধর,
আমিও মানি ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা 100 বার প্রত্যেকটা মুসলমানই মানতেই ইসলাম পূর্ণাঙ্গ জীবন। পূর্ণাঙ্গ জীবন থাকসনি, যদি পূর্ণাঙ্গ জীবন থাকতে তো মানুষের বদনাম গাইতে নি রে, তুই তো মানুষের বদনাম গাছ, তুই পূর্ণাঙ্গ জীবনে থাকলে কমনে গিবত গাওয়া কিতা জানি, গিবত গাওয়া কের আলামত, গিবত গাইলে কি তাওয়া লাগে। ইসলাম নিয়ে যদি বাড়াবাড়ির কোনো বিষয় না থাকে, কোনো আইন না থাকে, তাহলে তুই ইসলাম নিয়ে বাড়াবাড়ি করতেছ লাগে। বাড়াবাড়ি তো আমরা কেউ করতেছ না, তুই ইসলাম নিয়ে বাড়াবাড়ি করতেছ কেন? 1.5 টাকার মোল্লা, 3 ক্লাস হইলে ইজত মোল্লা, তোর কোনটাই বানাইছিলি মোল্লা? তোর উস্তাদই মনে হয় বালা আসিল না, তোর তুই তো বালা নাই বুঝছস, তোর উস্তাদ বলতে গাইলেন তো আছে, আর শত শত আলিম মনে হয় বানাইছে তোর উস্তাদরা, হাজার হইব, তোর কারণে তারা গাইলেন তো আছে। ওই ডাকাইতের বাচ্চা, ইসলামের আইন কানুন মানতে, ইসলামের আইন কানুন মানলে অপরিহার্য হয় না, হয়তো এটা ফরজ হইব নাইতে সুন্নত হইব, যে কোনো একটা হইব, কারণ আমি আলিম নাই তো এগুলা বুঝি না, তো অপরিহার্য হইতে না ডাকাইতের বাচ্চা। হয়তো কইবে ফরজে আইন বা ফরজে কেফায়া যেটইও একটা, আর নাইলে কইবে সুন্নত যেটা অপরিহার্য না। কয় 3 বছর মোল্লার ঘরে মোল্লা কুবারি মোল্লারে কইসলে বালা কত চল্লিশ দিনে চিনি খাওয়া বিদার দিন উল্লেখ করা ঠিক না, এটা আমরাও জানি। মনে করছো সামনে যদি শ্রোতা অকল বাদাম লাগাই দিবা, তুই বিদা তুই মানুষ, দিন উল্লেখ করা না উল্লেখ করা হয়েছি নি, মনে করছ তুই বিদা তুই মানুষ রে মোল্লা, সামনে যদি শ্রোতা এর লাগে তুই ডরাই আবার কইলেইছ বুঝছস নি মোল্লা, তুই ডরা উড়া মোল্লা রে। বালা যা বালা মানুষের নষ্ট ফুলা, তুই আলিম নাই রে, তুই বালা মানুষের নষ্ট ফুলা, বালা হয়ে যা, তৌবা তাকবীর ফর কইরা এটা বালাও, এটা ঠিক নাই বুঝছস নি। বালা মানুষের ফুয়া বালাও, বালা মানুষের ফুয়া নষ্ট হইস না, বালা মানুষের ফুয়া বালাও।